এই হলো সব মাছ। গুড মর্নিং সবাইকে, ইন্দ্রাণীস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন ভিডিও স্টার্ট করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর সকালবেলা দেখো একটু আখের রস ব্যাপারী এসছে, তো আখের রস আনতে যাচ্ছি। এই গরমে তো এইগুলোই এখন ভরসা। আর আমাদের এখানে যখন থেকে গরমটা পড়েছে তারপর থেকেই আখের রস প্রত্যেক দিনই এখানে আসে, তো মাঝে মধ্যে খাওয়া হয়। আর আজকে যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে রয়েছে, তাও বললো আখের রস নিয়ে আসো, খাওয়া হোক। আর আমার যদিও খুব একটা পছন্দ হয় না, আমার একটু ম্যাঙ্গো জুসটা বেশি ভালো লাগে, তো 2 গ্লাস নিলাম। ছেলে আর আমি মিলে একটু একটু করে খাবো, ও খুব একটা খেতে চায় না, আর তোমাদের দাদাভাই 1 গ্লাস খেলো। আর এদিকে দেখো মাসকাবাড়ি বাজারের জন্য লিস্ট করা হচ্ছে। আর মাস শেষ হলেই তো যে বাজার সব টানাটানি পড়ে যায়, তো সেটা সবাইয়ের ক্ষেত্রে হয়। আর ওই জন্য একদম সারা মাসে যা যা মোটামুটি বাজার সমস্ত কিছু আর কি করে তুলে নেব। আর এমনি টুকিটাকি সবজি মাছ এগুলো তো প্রত্যেক দিনই কিনতে হয়, তো সেই রকমভাবেই আর কি হবে। আর এদিকে দেখো বাজার থেকে নিয়ে এসেছিলো কাটাপোনা মাছ, তো কাটাপোনা মাছ এনেছিল 500 গ্রাম মতো। কিছুটা মাছ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি, আর কিছুটা মাছ মানে 3 পিস মতোই রান্না করছি, শুধু দুপুরবেলার মতো রান্না করছি। আর রাত্রিবেলা তো আবার অন্য কিছু করব, তো যার কারণে শুধু দুপুরবেলার মতোই করলাম। ঝিঙে আলু দিয়ে মাছের ঝোলটা হবে, তো সেই জন্য ঝিঙে আলুটা কেটে নিয়েছি, একটু বড়ি দিয়ে করব। তো দেখো বড়ি দিয়ে ঝিঙে আলুর মাছের ঝোল হয়ে গেছে। আর একটু করেছি উচ্ছে আলু ভাজা, গরমের সময় তো একটু তিতো খাওয়া ভালো, তো উচ্ছে আলু ভাজা করেছি। আর চলো তোমাদের মাসকাবাড়ি বাজারটা দেখিয়ে দিই কী কী এনেছে। তো প্রথমে দেখো মিচড়ি, যেটা অবশ্যই মাছটা আমাদের সারা বছরই লাগে, বিশেষ করে গরমের সময় তো বেশিই লাগে। আমাদের মিচড়ি মৌরির জলটা একটু বেশিই খাওয়া হয়। আর তারপরে তেজপাতা, সাদা তেল একটা, আর সর্ষের তেল একটা, আর একটা সর্ষের তেলের পাউচ দুপুরবেলা একদমই তেল ছিল না বলে দোকান থেকে আনা হয়েছিল, তো 2টো করে সর্ষের তেল লাগে আমাদের সারা মাসে। আর এদিকে দেখো ডাল, সাবান, জিরে গুঁড়ো আর চিনি, তারপরে হচ্ছে কি মিছরির দানা, যেটা আর কি ঠাকুর ঘরে লাগে। আর ওদিকে বার করলাম ময়দা, সার্ফ, আর সব থেকে লাস্ট যেটা নুন। আর বাসন মাজার সাবানটা তো মাস্ট লাগে, তো এই যে বাসন মাজার সাবান। টোটাল এই যে অল টোটাল বাজার। কিছু কিছু যদিও বাকি রয়েছে, মানে একটা দুটো মানে বাকি রয়েছে, তো সেইটা আর কি অন্য দোকান থেকে কিনতে হবে, ওই দোকানে পাওয়া যায় না। যেমন অল আউটের তেল, আরও একটা দুটো জিনিস এরকম বাকি রয়েছে। তো দেখিয়ে দিলাম কী কী নিয়ে মাসকাবাড়ি আমরা বাজার করেছি। আর এদিকে দেখো সন্ধ্যাবেলা একটু শসা টমেটো দিয়ে মুড়ি মাখানো হবে। তো ছাদের ওপরে বেশ হাওয়া হচ্ছে, ছাদের উপরে আর কি তোমার দাদাভাই চলেও গেছে। সন্ধে হলেই মোটামুটি আমরা নিচে থাকি না, ছাদের উপরে চলে যাই, একটু হাওয়া হয় ভালো। তো ভালো করে চানাচুর শসা টমেটো তেল দিয়ে মাখিয়ে ছাদের উপরে আর কি বসে বসে খাওয়া হবে। আর দেখো কেমন হাওয়া হচ্ছে, সারাদিনের গরমের পরে এই যে হাওয়াটা হচ্ছে না, একদম মনটা জুড়িয়ে যাচ্ছে, এত শান্তি লাগছে। এত গরম পড়েছে, এত গরম পড়েছে, মানে কি বলবো। আর আর আজকের না মনে হয় একটু বৃষ্টি হলেও হতে পারে, কেননা প্রচণ্ড হাওয়া হচ্ছিলো। আর তার মাঝখানে মাঝখানে দেখছিলাম বিদ্যুৎ চমকাচ্ছিল, মানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আজকের হাওয়াটা অন্য দিনের তুলনায় একটু বেশিই হচ্ছে, কেননা সন্ধ্যার পরে আমরা প্রত্যেক দিনই প্রায় ছাদের উপরে চলে আসি, একটু হাওয়া হয় যার কারণে। আর নিচে তো এই সময় ফ্যান চালালে একদম যেন আগুন পড়ছে, থাকাই যায় না। তো আজকের হাওয়াটা সত্যি খুব সুন্দর হচ্ছিল। আর কাদের কাদের বৃষ্টি হয়েছে, কারোর মানে কোথাও না কোথাও খুব বৃষ্টি হয়েছে, যার কারণে সেই ঠান্ডা হাওয়াটা আসছিল। আর প্রচণ্ড হারে বিদ্যুৎ চমকাচ্ছিল, ঝড় মতো উঠেছিল লাস্টের দিকে। আর এদিকে দেখো মুড়ি তো খাওয়া হচ্ছে। আর মানে ভালোই ঝড় মতো উঠেছিল, কিন্তু আমাদের এখানে বৃষ্টি হয়নি। অনেকের ওখানে মানে কোনো না কোনো জায়গায় বৃষ্টি তো অবশ্যই হয়েছে, তো কাদের কাদের ওখানে বৃষ্টি হয়েছে একটু কমেন্টে জানিও। আর সত্যি বৃষ্টি না হলে আজ যেন থাকাই যাচ্ছে না, এতটা গরম পড়েছে। আর তারপরে দেখো নিচে চলে এসেছি। আজকে রাত্রিবেলা বললাম যে একটু অন্য কিছু করতে হবে, তো ঘুগনি করব। তোমাদের দাদাভাই যেহেতু বাড়ি রয়েছে, আর ঘুগনিটা কী বলো তো, অনেক দিন খাওয়া হয়নি, গরম পড়েছে করে, তো সেটাই আর কি করা হচ্ছে। কড়াই আলু সিদ্ধটা তো ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি, ওটা সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে পেঁয়াজ টমেটো দিয়ে তেলের উপরে ভালো করে একটু নাড়িয়ে নিয়ে, আর দেখো কড়াই আলুটা দিয়ে দিয়েছি, দিয়ে ওটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে অল্প একটু আদা রসুনের পেস্ট দিয়েছি, ঝাল আর হলুদ দিয়ে ভালো করে এটা নাড়িয়ে নেব। নিয়ে তারপরে যে কড়াই আলু সিদ্ধর যে জলটা, সেই জলটা দিয়ে দেবো, ব্যাস।
ওটা তো একবার ফুটলেই হয়ে যাবে, যেহেতু সিদ্ধ করা জিনিস। তো ওটা হতে থাক। ভিডিওটা তাহলে এইখানেই শেষ করব। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে গুড নাইট।